আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জুম্মা মোবারক সবাইকে। তো আজকে জুম্মার দিনে স্পেশাল একটু রান্নাবান্না করতেছি, যেহেতু স্বামীও বাসায় খাবে, সেই জন্য দেশি মোরগ রান্না করব আর মাছ ভাজা করব। ডাল রান্না করব না, যেহেতু বাচ্চারা একটা মাছ ভাজা দিয়ে ভাত খাইলে তাদের পেট ভরে যায়, আর চিকেন থাকলে তো কথাই নাই। ডাল রান্না করলে শুধু শুধু নষ্ট হবে। যেহেতু মেহমান নাই, সেহেতু আমার বাহ্যিক কোনো বিষয় দেখানোর কোনো দরকারই নাই, তাই ডাল রান্না করব না। তো মুরগির মাংসটা আমি কষায় নিলাম, মুরগি না বলতে মোরগের মাংসটা কষায় নিলাম। এটা একদম ভুনা করব। তো কোনো কিছুই দেবো না, আলু টালু কোনো কিছু দেবো না, শুধু একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিলে কিন্তু একদম এত বাড়তি একটা টেস্ট অ্যাড হবে যে দেখবা যে একদম মুখে লেগে থাকবে। ভিডিওর শুরুতে বলি, যারা রান্নাটা দেখো, যাদের আসলে খেতে ইচ্ছা করে, যারা পরিবার ছেড়ে দূরে থাকো, দেশ ও দেশের বাইরে, যারা মায়ের হাতের রান্না মিস করো বা বউয়ের হাতের রান্না মিস করো, তাদের জন্য আমার পক্ষ থেকে এক আকাশ সমবেদনা প্রকাশ করছি। আসলে মায়ের হাতের রান্না মিস করার, আপনজনদের হাতের রান্না আসলে মিস করার মতো, যেমন আমি মিস করি। আমি 2.5 বছর থেকে বাড়িতে যাই না, মায়ের হাতের রান্নাটা কবে খাবো, সেরকম সবাই। তো আমি মাছ ভাজির মশলাটা মাখলাম, একটু মনোযোগ দিয়ে দেখো। এভাবে মাছ ভাজলে মাছটা ভাজাটা এত টেস্টি হয়, কি বলবো তোমাদের। তো মাছ ভাজার মশলাটা সামান্য একটু তেল দিবা, সয়া সস হাতের কাছে থাকলে দিবা, না হলে নাই। এটা একটা বাড়তি ফ্লেভার অ্যাড হয়, তো খুব মজা লাগে। আর একটু তেলটা মেখে নিলে মাছের গায়ে গায়ে মশলাটা এত সুন্দরভাবে লেগে থাকবে যে ভাজার পরে অনেক সুন্দর লাগবে। এই যে আমাদের একটা পুচকু একটা মাছের পিস আছে, এটা কিন্তু আমার বিড়ালের জন্য। তো আর যে মাছ আমি ভাজি, একটা মাছ ভাজি খাইলেই মানুষের পেট ভরে যায়। তো সে মাছ আমরা নিজেদের জন্য যেভাবে ভাজি, মেহমান আসলেও মাছ ভাজা বলতে অনেক বড় বড়। এই যে আমার তরকারির ফাইনাল লুক, বসাই দিয়েছি। আজকে সাদা পোলাও করব। তো সাদা পোলাও কিন্তু রেস্টুরেন্টের মতোই, একটু দুধ দিলে, তারপরে কেওড়া জল, ঘি, টেস্টিং সল্ট সব কিছু দিলে একদম সেই লেভেলের টেস্টি হয়। তো আমি নিজেদের জন্য ঘরে রান্না করলেও এই সব একই রকমভাবে করি। রান্না কিন্তু আমার মোটামুটি শেষ। এখন চলো সালাদ বা এই যে লেবু তুলে নিয়ে আসি গাছ থেকে। আমার নিজের হাতে লাগানো একটা গাছ, লেবু ধরেছে ঠিকই, কিন্তু সময় মতো ধরেনি। রমজানের সময় হলে অনেক ভালো হতো। আর আমার এই যে স্পেশাল নাগামরিচ গাছ, এই গাছের মরিচগুলো বাড়তি হয়েছে, তাই উঠায় নিয়ে আসছি। আরও 4টা গাছ আছে আমার, সবগুলোতেই ধরছে। তো ভিডিও এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।